তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বলে দিলেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন। শুধু তার 2 হাত না, ওয়াতাব, এবং সে নিজেও ধ্বংস হোক। আল্লাহ নিজে আবু লাহাবের উপর লানত করেছেন। এই আবু লাহাব নবীজিকে, নবুয়তের আগে নবীজির তাকে অনেক মহব্বত করত, ভালোবাসত। আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করেন, নবীজির জন্মের সুসংবাদ নিয়া আবু লাহাবের দাসী সুয়াইবা যখন নবীজির জন্মের সুসংবাদ নিয়ে তার কাছে যায়, নবীজির জন্মের সুসংবাদ শুনে আবু লাহাব সাথে সাথে তার দাসী সুয়াইবাকে আজাদ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এত মহব্বত করতে, এত ভালোবাসত। আবু লাহাব প্রশংসা করত, মানুষের কাছে গিয়ে বলতো, আমার ভাই আব্দুল্লাহর গড়ে আমার একজন ভাতিজা দিয়েছে আল্লাহ তাআলা, তার বংশকে আল্লাহ তাআলা উজ্জ্বল করেছে। আমার একজন ভাতিজা আছে যে আল আমিন আস-সাদিক, যে কোনো দিন মিথ্যা কথা বলে না। মানুষের কাছে প্রশংসা করত, গর্ব করত, এত ভালোবাসতো নবীজিকে। কিন্তু নবীজি যখন কালেমার দাওয়াত দিছে, সাথে সাথে নবীজির দুশমনে পরিণত হয়েছে আবু লাহাব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের উভয় হস্ত ধ্বংস হয়ে গেছে এবং সে নিজেও। আল্লাহ ইয়াদুন, ইয়াদুন শব্দের অর্থ হলো হাত, এক হাত। এখানে ইয়াদা বলেছেন, দ্বিবচন। আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। নবীজিকে পাথর মারতে চাইছিল, নবীজিকে হত্যা করতে চাইছিল। নবীজিকে হত্যা করতে পারছে? পারে নাই, বরং সে নিজে ধ্বংস হয়েছে। আবু লাহাব নবীজির আপন চাচা ছিল। নবীজির কি ছিল? আপন চাচা। আমরা অনেকে মনে করি যে আবু জাহেল সে নবীজির আপন চাচা। না, নবীজির আপন চাচা আবু জাহেল না। আবু জাহেল হলো নবীজির পাড়া প্রতিবেশী চাচা। আবু লাহাব নবীজির আপন চাচা। সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায় আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র সন্তান ছিল। কয়জন? 10 জন। হারেস, জুবায়ের, হাজল, মুকাউভিম, আব্বাস, হামজা, আবু তালেব, আব্দুল্লাহ। এই 10 জন পুত্রের ভিতরে কেউ কেউ নবীজির উপরে ইসলাম গ্রহণ করেছে, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে। আবার কেউ কেউ মৃত্যুর আগ পর্যন্ত নবীজিকে ভালোবেসেছে, মহব্বত করেছে, কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। আবার কেউ নবীজির নবুয়ত প্রাপ্তের পরে, নবীজি যখন নবুয়ত লাভ করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত নবীজির দুশমনি করেছে, নবীজির পিছনে নবীজিকে কষ্ট দিয়েছে। যারা ইসলাম গ্রহণ করেছে এদের মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, এরা নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে এবং মৃত্যুর আগ পর্যন্ত কালেমার উপর অটল থেকে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির চাচা আবু তালেব নবীজিকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসেছে, মহব্বত করেছে। নবীজির দাদা যখন মারা যায় আব্দুল মুত্তালিব, নবীজির মা, নবীজির বাবা, নবীজি যখন মায়ের গর্ভে ছিল বাবা আগেই ইন্তেকাল করেছে। নবীজি যখন পৃথিবীতে আসে, নবীজির বয়স যখন 6 বছর, তখন নবীজির মাও ইন্তেকাল করে।
মায়ের ইন্তেকালের পরে দাদা আব্দুল মুত্তালিব নবীজির সমস্ত দায়িত্ব নেয়। নবীজি আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে থাকতে থাকে। নবীজির বয়স যখন 8 বছর হয়ে যায়, ওই সময় দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে, একদম এতিম হয়ে যায়। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের পরে নবীজির দায়িত্ব গ্রহণ করে নবীজির চাচা আবু তালেব। আবু তালেব নবীজিকে এত মহব্বত করত, এত ভালোবাসতো, নিজের সন্তানের চাইতে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতো। আবু তালেব বেশি মহব্বত করত। আবু তালেব যেখানে যেতেন নবীজিকে সাথে নিয়ে যাইতেন, রাত্রিবেলায় নবীজিকে সাথে নিয়ে ঘুমাইতেন। নবীজির যখন 12 বছর, আবু তালেব নিয়ত করলেন যে আমি সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে যাব। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে গেলেন সিরিয়ায়। তানঈম প্রান্তের যখন গেলেন, তাইমা নামক স্থানে, সেখানে গিয়ে বিশ্রামের জন্য তাঁবু স্থাপন করলেন। ওই এলাকার একজন পাদ্রী ছিল, তার নাম ছিল বুহাইরা আর রাহেব। নবীজির যত আলামত আছে, নিদর্শন আছে, সে তাওরাতের মধ্যে পড়েছে। ঘটনাক্রমে বুহাইরা আর রাহেব নবীজির যেই কাফেলার সাথে নবীজি গেছেন, ওই কাফেলার পাশ দিয়ে যাচ্ছে। বুহাইরা আর রাহেব নবীজিকে দেখেই চিনে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। বুহাইরা আর রাহেব আবু তালেবকে উদ্দেশ্য করে বলেন, যে এই বাচ্চাটা আছে, যেই শিশু আছে, এই শিশুটাকে। আবু তালেব বললেন, সে হলো আমার ভাতিজা। বুহাইরা বললেন, শুনে রাখেন, আপনার ভাতিজা ভবিষ্যতে শেষ নবী, আখিরি নবী হবে। সুবহানাল্লাহ বলেন। ভবিষ্যতে সে শেষ নবী হবে। আবু তালেব বুহাইরাকে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে বুঝলেন? বুহাইরা বললেন, শেষ নবীর যে নিদর্শন আছে, আলামত আছে, আমি তাওরাতের মধ্যে পড়েছি। আমি আপনার ভাতিজাকে দেখেই চিনে ফেলেছি যে সে শেষ নবী হবে। সুবহানাল্লাহ বলেন। বুহাইরা বললেন, আপনি তাকে সিরিয়ায় নিয়ে যায়েন না। যদি সিরিয়ায় নিয়ে যান, সেখানের ইহুদিরা আপনার ভাতিজাকে হত্যা করে ফেলবে। অতএব তাকে নিয়ে আপনি মক্কায় আবার চলে যান। বুহাইরার কথা মতো নবীজিকে নিয়ে আবার মক্কায় ফিরে আসলেন। বলার উদ্দেশ্য হলো, আবু তালেব নবীজিকে কত মহব্বত করতেন, ভালোবাসতেন। জীবনের শেষ পর্যন্ত নবীজিকে মহব্বত করেছে আবু তালেব। আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ তাআলা নবীজিকে বলে দিলেন, এখন আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে থাকেন। মক্কার ঘরে ঘরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিচ্ছেন। এতে কাফের মুশরিক বেঈমানরা রসুলের উপর এত রাগান্বিত হয়েছে যে রসুলের উপর, সাহাবায়ে কেরামের উপর বিভিন্নভাবে নির্যাতন শুরু করে দিছে। কাফের মুশরিক বেঈমান আবু জাহেল, উতবা, শাইবা, এরা আবু তালেবের নিকটে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতেছে, আবু তালেব, আপনি তো সরদার, আমাদের নেতা, আপনি আপনার ভাতিজাকে, আমাদের মূর্তি সম্পর্কে যে আপনার ভাতিজা নিন্দা করে, গালিগালাজ করে, এগুলার থেকে আপনার ভাতিজাকে বিরত রাখেন। আর যদি না হয় তাহলে আপনার ভাতিজাকে আমাদের হাতে তুলে দেন, আমাদের হাতে তুলে দেন, এর ব্যবস্থা আমরা করব।
আবু তালেব বলেছেন, কখনো নয়, কখনো সম্ভব নয়। আমার ভাতিজা ইসলামের দাওয়াত সে দিবেই। আবু তালেব যতদিন পর্যন্ত জীবিত ছিল, কাফের মুশরিক বেঈমানরা নবীজির উপর অত্যাচার করতে পারে নাই, নির্যাতন করতে পারে নাই। আবু তালেব যখন জীবনের শেষ লগ্নে চলে গেলেন, মৃত্যু শয্যায় যখন শায়িত হয়ে গেলেন, আল্লাহর নবী আবু তালেবকে অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। নবীজি আবু তালেবের কাছে গেলেন যাতে আমার চাচা কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে যায়। নবীজি আবু তালেবের কাছে গিয়ে দেখেন সেখানে আবু জাহেল, মক্কার আরো বড় বড় কাফের লিডাররা বসে আছে। আবু তালেবকে বলতে লাগলো, আবু তালেব, আপনি কি আপনার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করবেন? আল্লাহর নবী আবু তালেবকে বারবার বোঝাচ্ছেন, চাচা শুধু একবার আপনি কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আপনি চিন্তা করবেন না, আপনার জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব দেখেন তার নসিবে কালেমা ছিল না। আবু তালেব বললেন, ভাতিজা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি তুমি সত্য নবী এবং তোমার ধর্মই হলো সত্য ধর্ম, কিন্তু ভাতিজা আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না, কারণ আমি আমার ইন্তেকালের পরে লোকেরা আমার সমালোচনা করবে যে আবু তালেব তার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে সে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। ভাতিজা আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না, আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই মরতে চাই। নাউজুবিল্লাহ বলেন। আবু তালেব তার বাপ দাদার ধর্মের উপরেই মারা যায়। আল্লাহর নবী অনেক ব্যথিত হলেন। নবীজির অন্তর ব্যথায় চৌচির হয়ে গেল। নবীজি অঝুরে কান্না করতে লাগলেন। আল্লাহর নবী তার চাচা আবু তালেবের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকলেন, আয় আল্লাহ আমার চাচাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, হে হাবিব, হে আমার বন্ধু আবু তালেব আপনার চাচা ঠিক আছে, মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, সারা জীবন আপনাকে মহব্বত করেছে ঠিক আছে, কিন্তু সে কালেমা পড়ে নাই, ইসলাম গ্রহণ করে নাই। আপনি আপনার মহব্বতের মানুষ হলেও একজন মুশরিকের জন্য দোয়া করতে পারেন না। আল্লাহ নিষেধ করে দিলেন যে মুশরিকের জন্য আপনি দোয়া করতে পারেন না। তো আবু তালেব নবীজিকে সারা জীবন মহব্বত করেছে, ভালোবেসেছে, কিন্তু নবীজির আদর্শ গ্রহণ করেন নাই। নবীর আদর্শ গ্রহণ না করে কালেমা না পড়ে মারা গেছে। এজন্য আবু তালেব জান্নাতি না জাহান্নামী? আজকে মুসলমানদের সংখ্যা সারা পৃথিবীতে অনেক। সারা পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটি। সারা পৃথিবীতে মানুষ, সারা পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ হলো মুসলমান। 200 কোটি মুসলমানের ভিতরে, এই মুসলমানদের ভিতরে আরো কত দল আছে, কত মতবিরোধ আছে। মুসলমানদের ভিতরে দলের শেষ নাই। কেউ শিয়া, কেউ কাদিয়ানি। কাদিয়ানিরা নিজেদেরকে মুসলমান দাবি করে। আমাদের নবী শেষ নবীকে বিশ্বাস করে না। যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, তারা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করলেও তারা কাফের। ঠিক না বেঠিক? নিজেদেরকে মুসলমান দাবি করলেও তারা কাফের। শিয়া সম্প্রদায়, এরা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এরা বড় বড় সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়। এরা বলে যে নবুয়ত প্রাপ্ত হওয়ার কথা ছিল হযরতে আলী, ভুল ক্রমে মুহাম্মদের কাছে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা যদি কেউ বলে তার ঈমান থাকবে? থাকবে না। তাহলে ভেবে দেখেন মুসলমানদের মধ্যে আজকে কত মানুষ আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু তাদের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান নাই, বিন্দু পরিমাণ ঈমান নাই। মুসলমানদের সংখ্যা অনেক, কিন্তু মুসলমানের ভিতরে জাহান্নামীও অনেক। যদি যাচাই বাছাই করা হয়, 200 কোটি মুসলমানের ভিতরে যদি যাচাই বাছাই করা হয়, তাহলে অল্প সংখ্যক জান্নাতি মুসলমান পাওয়া যাবে খুঁজে। এজন্য ভাই দুস্থ বুজুর্গ, সহি আকীদার উপরে অটল থাকতে হবে। সহি আকীদার উপরে, সহি আকীদার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। মুসলমান দাবি করি, আল্লাহ তাআলাকে গালিগালাজ করি, এরকম মুসলমান আছে না নাই? আবু লাহাবের উত্তরসূরি এই পৃথিবীতে এখনো বিদ্যমান আছে, অনেক মুসলমান দাবি করে। কিছুদিন আগে এক নব্য আবু জাহেল, আবু লাহাব, আল্লাহ সম্পর্কে কটূক্তি করছে কি করে নাই? আল্লাহ সম্পর্কে বলে যে আল্লাহর গুয়ামাত আমি খুঁজে পাই না। নাউজুবিল্লাহ বলেন। এর নাম হলো আবুল সরকার, বাউল শিল্পী। আবার বলে যে সূরাতুন নাস, নাসের ভিতরে কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তো এই সূরার ভিতরে খেলে নাস পারি কইছে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় গণ্ড মূর্খ হতে পারে! বাউল একটা শব্দ, বাউল শব্দ না? পৃথিবীর সমস্ত যত ডিকশনারি আছে, লুগাত আছে, যদি তাহকিক করেন তাহলে এই বাউল শব্দের অর্থ দেখতে পাবেন পেশাব। বাউল শব্দের অর্থ কি? পেশাব। তাহলে যার মাথায় পেশাব আছে, পায়খানা আছে, সে আল্লাহ সম্পর্কে কটূক্তি করতে পারে, ঠিক না ঠিক? এই বাউল সরকার আল্লাহ সম্পর্কে বলেছে আল্লাহর গুয়ামাত আমি খুঁজে পাই না। সূরাতুন নাসের ভিতরে শুধু নাসের কথা আল্লাহ বলেছে, তাহলে নাচলে আর সমস্যা কি? আল্লাহ সম্পর্কে যারা এই ধরনের কটূক্তি করবে, আল্লাহর রাসূল সম্পর্কে যারা কটূক্তি করবে, কোরআন নিয়ে যারা কটূক্তি করবে, নিঃসন্দেহে তারা কাফের, নিঃসন্দেহে কাফের। এদেরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, সাপোর্ট দিবে, এদেরও ঈমান থাকবে না, এদেরও ঈমান থাকবে না। এজন্য মুসলমানদের সংখ্যা অনেক, আবু জাহেলের সংখ্যা মুসলমানদের ভিতরে অনেক বেশি। আজকে ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে ভালো লাগে না। ভালো লাগবে কিভাবে? নিজেদের অন্তর তো নষ্ট হয়ে গেছে। অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আজকে নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, ইসলামের কথা শুনলে ভালো লাগে না, রসুলের আলোচনা শুনলে ভালো লাগে না। ভালো লাগে না কেন? অন্তর নষ্ট হয়ে গেছে, অন্তর ঝং ধরে গেছে, অন্যায় পাপাচার দ্বারা অন্তর ভরপুর। এই জন্য দ্বীনের কথা ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না। এজন্য অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আর অন্তর পরিশুদ্ধ করার জন্য নিজেকে একজন আল্লাহওয়ালার কাছে সফর্দ করতে হবে। নিজে নিজে কোনোদিন বুজুর্গ হওয়া যায় না, নিজে নিজে কখনো নামাজ শিক্ষা করা যায় না, নিজে নিজে কখনো কোরআন শিক্ষা করা যায় না। আল্লাহওয়ালার কাছে যেতে হবে, অথবা কোনো শিক্ষকের কাছে যেতে হবে। অনেক আছে নিজে নিজেই বুখারী শরীফ পড়ে, যে বুখারী শরীফের মধ্যে এই কথা বলেছে। 12 বছর পরে আমরা বুখারী বুঝলাম না ভালো করে, আর আপনি না পইরাই উস্তাদদের কাছে বুখারী বুঝে ফেলেছেন।
এজন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ ওয়ালার কাছে নিজেদেরকে সফর্দ করতে হবে, তাদের দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে, তাহলে আমাদের অন্তর পরিচ্ছন্ন হবে, পবিত্র হবে। আর যদি আল্লাহওয়ালার কাছে না যাই, আউল ফাউল বাউলদের কাছে ঘোরাঘুরি করি, তো অন্তর অপরিচ্ছন্ন হয়ে যাবে। আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমরা গালি দিতে থাকবো, এই সময় তো ঈমান থাকবে না। মুসলমান নামে মুসলমান হলে যদি ঈমান না থাকে, মরার সাথে সাথে সে জাহান্নামে চলে যাবে। মুসলমান বড় আলেমে যদি তার জানাজার নামাজ পড়ায়, কোনো কাজ হবে না। এজন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। বলতেছিলাম আবু লাহাবের কথা। আবু লাহাব নবীজিকে ধমক দিয়েছে, নবীজিকে গালিগালাজ করেছে, নবীজির উপর লানত করেছে। আল্লাহ তাআলা আবু লাহাবের জবাবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এরপরের আয়াতে আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব সে নিজে শুধু ধ্বংস হয় নাই, তার যত ধন সম্পদ ছিল, তার সন্তানাদি ছিল, সবাই ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। আবু লাহাব নিজের ধন সম্পদ নিয়ে অহংকার করত, গর্ব করত, তার সন্তানদেরকে নিয়ে গর্ব করত, অহংকার করত। আল্লাহ বলেন, আবু লাহাবের ধন সম্পদ, তার সন্তানাদি, সে যা উপার্জন করেছে, এগুলা তার কোনো কাজে আসে নাই। আজকে আমরা ধন সম্পদ যদি থাকে, অহংকার করি, গর্ব করি, অহংকার করি, গর্ব করি, সন্তানের বাহাদুরি দেখাই। আল্লাহ বুঝাইতেছেন, মেসেজ দিয়েছেন যে আবু লাহাবের দিকে তাকায় দেখো, সে নিজেও ধ্বংস হয়েছে, তার সন্তানাদিও ধ্বংস হয়েছে, তার সম্পদও ধ্বংস হয়েছে। এজন্য ধন সম্পদ যদি থাকে, এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে যেতে হবে। শুধু ভোগ করে গেলাম, আল্লাহর রাস্তার জন্য কিছুই করে গেলাম না, আল্লাহর রাস্তায় কিছুই দান করলাম না, তাহলে আমাদের এই সম্পদ কোনো কাজে আসবে না। সন্তানাদিকে দিন শিখাইলাম না, ইসলাম শিখাইলাম না, নামাজ শিখাইলাম না, তো এই সন্তানও আমাদের কোনো কাজে আসবে না। এজন্য নবীজি হাদিসের ভিতরে বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবীজি বলেন, যখন কোনো মানুষ মারা যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, মাত্র 3টা আমল তার মৃত্যুর পরেও জারি থাকে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার হলো সাদাকাতুল জারিয়া। সাদকাতুল জারিয়া কি? মসজিদ নির্মাণ করে গেলাম, মাদ্রাসা নির্মাণ করে গেলাম, মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য রাস্তাঘাট ব্রিজ নির্মাণ করে গেলাম, মসজিদে একটা ফ্যান দিলাম, ওই ফ্যানের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া যত মুসল্লি নামাজ আদায় করবে, ওই মুসল্লির সওয়াবের একাংশ আপনার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি বলেন, আও ইলমিন ইউনতাফাউ বিহিন নাস, দ্বীনি ইলম শিক্ষা করা এবং আরেকজন মানুষকে শিক্ষা দেওয়া। আমি কোরআনের হাফেজ হয়েছি, আলেম হয়েছি, আমার মাধ্যমে আরেকজন হাফেজ হয়েছে, তার মাধ্যমে আরেকজন হাফেজ হয়েছে, কিয়ামত পর্যন্ত এই আমল জারি থাকবে। যত হাফেজে কোরআন তার থেকে হয়েছে, ওই হাফেজে কোরআন যতদিন পর্যন্ত কোরআনের তেলাওয়াত করবে, আপনি যদি ইন্তেকাল করেন, মৃত্যুর পরেও কিয়ামতের আগ পর্যন্ত ওই হাফেজে কোরআনের তেলাওয়াতের সওয়াবের একাংশ আপনার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি 3 নাম্বার বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান রেখে যাওয়া, যেই সন্তান আপনার ইন্তেকালের পরেও আপনার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া
দুই ফুটা চোখের পানি ফালায়া মা বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই বান্দার সন্তান তার মা বাবার জন্য আমার কাছে দোয়া করে, আমি ওই বান্দার দোয়া কবুল করে তার মা বাবার গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। এজন্য সন্তানকে নেককার বানাইতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে 5 জন সন্তান দান করেছেন। 5 জনের ভিতরে 1 জন অথবা 2 জন সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাই, আলেম বানাই, তাহলে এই সন্তান যতদিন পর্যন্ত জীবিত থাকবে, যতদিন পর্যন্ত কোরআনের তেলাওয়াত করবে, যতদিন পর্যন্ত ইবাদত বান্দেগি করবে, ওই সন্তানের আমলের একাংশ আপনার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আর সন্তান জন্ম দিয়েছেন 20টা 30টা, একটাইও নামাজ পড়ে না, একটাইও আল্লাহর হুকুম মানে না, একটাইও রসুলের তরিকা অনুযায়ী চলে না, তাহলে 20টা না, এরকম সন্তান যদি 1000টাও থাকে, বাবা মার কোনো উপকার আসবে না। এজন্য সন্তানকে নেককার বানাইতে হবে। কমপক্ষে নুরানি মাদ্রাসায় প্রাথমিক অবস্থায় 3 বছর পড়াইতে হবে। নুরানি মাদ্রাসায় যদি 3 বছর সন্তানকে পড়ান, ওই সন্তান কমপক্ষে নামাজটা শুদ্ধভাবে শিখবে, কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে শিখবে, আপনার জানাজার নামাজও পড়াইতে শিখবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য নিয়ত করি সবাই, আমাদের যাদের সন্তান আছে, নাতি আছে, নাতনি আছে, কমপক্ষে তাদেরকে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেব। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করেন। সকলে বলি আমিন। আল্লাহ বললেন, মা গনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধন সম্পদ, সে যা উপার্জন করেছিল, তার সন্তানাদি কোনো কাজে আসে নাই। এই আবু লাহাব নবীজির আগে, নবুয়তের আগে অনেক ঘনিষ্ঠ ছিল, খুব মহব্বতের মানুষ ছিল, আপন চাচা। নবীজির 2 কন্যাকে নবুয়তের আগে আবু লাহাবের 2 পুত্রের সাথে বিবাহ দিয়েছিল। 2 কন্যা, একজন হলো রুকাইয়া আর একজন হলো উম্মে কুলসুম। আবু লাহাবের 2 পুত্র উতবা উতাইবা, এদের সাথে নবীজির 2 কন্যাকে বিবাহ দিয়েছিল। নবীজি যখন নবুয়ত লাভ করলেন, আবু লাহাবকে যখন কালেমার বাণী শোনাইলেন, আবু লাহাব নবীজির দুশমন হয়ে গেল, নবীজির সাথে বেয়াদবি করল, নবীজিরকে গালিগালাজ করলো। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো যখন নাজিল করেছে, আবু লাহাব রাগে গুসসা হয়ে বাড়িতে চলে গেছে। ছেলেদের সাথে কোনো কথা বলে না। ছেলেরা জিজ্ঞাসা করে, বাবা কি হয়েছে? আবু লাহাব বলে, মুহাম্মদের আল্লাহ আমাদের নিন্দা করে কোরআন নাজিল করেছে, মুহাম্মদের উপরে সূরা নাজিল করেছে। আজকে সন্তানেরা, তোমরা যদি মুহাম্মদের 2 মেয়েকে তালাক না দাও, তাহলে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আবু লাহাবের সন্তানগুলো ওই রকম বাবার মতোই ছিল। হ্যাঁ, আমাদের বাবার প্রতি কোরআনের মধ্যে নিন্দা করা হয়েছে আমাদের বাবার, তো সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে গিয়া নবীজির 2 মেয়েকে তালাক দিয়ে দিস। নাউজুবিল্লাহ বলেন। সাথে সাথে নবীজির মেয়েকে তালাক দিয়ে দিস। এতে লাভ হয়েছে না ওদের ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। নবীজি অনেক ব্যথিত হয়েছেন। পরবর্তীতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই 2 মেয়েকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যাকে বলা হয় জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। তো আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। শুধু আবু লাহাব ধ্বংস হয় নাই, আবু লাহাবের স্ত্রীও ধ্বংস হয়েছে। তার সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছে। এই আবু লাহাবের স্ত্রী, তার নাম ছিল উম্মে জামিল। তার নাম কি ছিল বলেন? উম্মে জামিল। এই উম্মে জামিল মুসলমানদের ঘোরতর শত্রু ছিল। আল্লাহ নবীকে পদে পদে কষ্ট দিয়েছে। নবীজি যখন বাড়ির থেকে বের হইতেন, নবীজি যেই রাস্তায় হাঁটতেন ওই রাস্তায় কাঁটা বিছাইয়ে রাখছে, ওই রাস্তায় কাঁটা বিছাইয়ে রাখছে। তো তার সম্পর্ক আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে। সায়াসলা, এরপর আল্লাহ বলেন সায়াসলা নারং যাতা লাহাব,
অচিরেই আবুল আহাব লেলিহান অগ্নিশিখা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। শুধু আবুল আহাব না, আবুল আহাব না, ওমরাতুহু, তার স্ত্রীও জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। তার স্ত্রীও জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। তার দোষ কি ছিল? আল্লাহ আয়াতের ভিতরে বলেছেন হাম্মালাতাল হাতব। এই দুষ্ট মহিলা ছিল ইন্ধন বহনকারিণী। হাম্মালাতাল হাতবের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দুই ভাবে করেছেন। ইন্ধন বহনকারিণী মানে সে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করত, ঝগড়া ফাসাদ লাগাইতো, একজনের বদনাম আরেকজনের কাছে গিয়া বলতো, নবীজিকে পদে পদে কষ্ট দিত, মুসলমানদেরকে পদে পদে কষ্ট দিত, মানুষের সংসার নষ্ট করত। এই মহিলার এই কাজগুলো ছিল। সমাজের ভিতরে কি এমন মহিলা নাই? এক বাড়ির কথা আরেক বাড়ির কাছে লাগায়, আরেকজনের কথা আরেকজনের কাছে লাগায়, একটু শুনছে আর একটু বানায়া বাড়ায়া তারায়া কিভাবে তাদের সংসার নষ্ট করা যায় ওই ফিকিরে থাকে। অনেক মহিলা আছে না নাই? আছে। যেই সমস্ত মহিলারা মানুষের সাথে কিভাবে বিবাদ করা যায়, সব সময় মানুষকে কিভাবে কষ্ট দেওয়া যায় এই ফিকিরে থাকে, গীবত করে, চুগলখড়ি করে, ওই সমস্ত মহিলারাও আবু লাহাবের স্ত্রীর মতো এদের সাথে জাহান্নামের ভিতরে থাকবে। এজন্য আল্লাহ বললেন ওমরাতু হাম্মালাতাল হাতব। হাম্মালাতাল হাতবের দ্বিতীয় ব্যাখ্যা হলো আবু লাহাবের স্ত্রী ছিল কাষ্ঠ বহনকারী। আবু লাহাব অনেক ধনী মানুষ ছিল, মক্কার একজন সর্দার ছিল, নেতা ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল। কিন্তু এই মহিলা এমন কৃপণ ছিল, সে জঙ্গলে গিয়া কাঠ কেটে এনে সে রান্না বান্না করার জন্য ওই কাঠ দিয়া রান্না বান্না করতো, জাল দিয়া। বাজার জঙ্গলে যাইয়া কাঠ সে নিজে কাটতো, নিজে কেটে বাড়িতে আইনা ওই কাঠ দিয়া রান্না করত। এমন কৃপণ ছিল। আল্লাহ বলেন ওয়ামরাতু হাম্মালাতাল হাতব ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। এই মহিলার গলায় থাকবে পাকানো রশি। পাকানো রশি থাকতো তার গলায়, যেই রশি দিয়া সে কাঠ পেছায়া গলায় রশি টানায়া কাঠ বহন করে নিয়ে আসত। তো আবু লাহাবও ধ্বংস হয়েছে, আবু লাহাবের স্ত্রীও ধ্বংস হয়েছে। আবু লাহাবও ধ্বংস হয়েছে, আবু লাহাবের স্ত্রীও কি হয়েছে বলেন? ধ্বংস হয়েছে। এজন্য যারা ইসলামের সাথে দুশ্মনী করবে, মুসলিম উম্মার সাথে যারা দুশ্মনী করবে, তাদের ঠিকানাও আবু লাহাবের মতোই হবে, তাদের শেষ পরিণাম আবু লাহাবের মতোই হবে। এজন্য মুসলমান হতে হবে সাচ্চা মুসলমান। মুসলমানের ঈমান হতে হবে পাক্কা ঈমানদার, পাক্কা ঈমান থাকতে হবে মুসলমানের দিলের ভিতরে। আজকে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, কিন্তু মুসলমানদের ভিতরে ঈমানদারের সংখ্যা খুবই কম। মুসলমানদের ভিতরে ঈমানদারের সংখ্যা অনেক কম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের জন্য, দ্বীনের জন্য নবীজি কত মেহনত করেছেন, কত মুজাহিদা করেছেন। আল্লাহ নবী কাবা চত্বরে নামাজ পড়তেছেন, সেখানেই আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গারা উপবিষ্ট ছিল। নবীজি নামাজ পড়তেছেন, একজন আরেকজনকে তারা বলতেছে অমুক জায়গা থেকে উটের নারী বুড়ি আইনা মুহাম্মদের উপরে, মুহাম্মদের শরীরের উপরে কে দিতে পারবা? তোমরা তোমাদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে যাও। উতবা ইবনে আবি মুইত সে দাঁড়িয়ে গেল এবং উটের নারী বুড়ি এনে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাজদায় গেছে, নবীজির উপরে উটের নারী বুড়ি লেদা এগুলা চাপাই দিস। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী সাজদার থেকে মাথা তুলতে পারছেন না।
এই সংবাদ হযরতে ফাতেমার কাছে চলে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাড়াতাড়ি বাবার কাছে ছুটে এসেছে। এসে দেখে তার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি বিশ্বনবী, উটের নারী বুড়িগুলো নবীজির উপরে চাপায়া দেওয়ার কারণে নবীজি সাজদার থেকে মাথা উঠাইতে পারতেছে না। হযরতে ফাতেমা নবীজির শরীর থেকে উটের নারী বুড়িগুলো সরায় দিলেন। আল্লাহর নবী এত ব্যথায় ব্যথিত হলেন, এত কষ্ট পেলেন। ওই সময় আল্লাহর নবী আবু জেহেল এবং যারা ছিল তার সাঙ্গপাঙ্গ, তাদের নাম ধরে ধরে আল্লাহ তাআলার কাছে বদদুয়া করলেন। নবীজি বদদুয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করেছে। বদরের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি যাদের নাম নিয়ে বদদুয়া করেছিলেন বদরের যুদ্ধে, সমস্ত কাফেরগুলো অত্যন্ত লাঞ্ছিত হয়ে মারা গেছে। আমাদের নবী, আপনার নবী, আমার নবী, এই নামাজের জন্য নবীজি কত কষ্ট করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যার আগের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, অথচ নবীজি এই দ্বীনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য জুলমাজাজ মক্কার বাজারে গেলেন। বাজারে গিয়া আল্লাহ নবী লোকদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা তুফলিহুন, হে লোক সকল, কালেমা পড়ো, এক আল্লাহর উপর ঈমান আনায়ন করো, তোমরা সফল হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। নবীজি কালেমার দাওয়াত, কালেমার বাণী মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন। আবুল আহাব নবীজির পিছনে পিছনে এসে নবীজিকে শত শত মানুষের সামনে নবীজিকে গালিগালাজ করছে। শুধু গালিগালাজ করেই ক্ষান্ত হয় নাই, নবীজিকে পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবীর শরীর থেকে রক্ত জড়াইছে। যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, যেই নবীর সম্মানার্থে গাছ পর্যন্ত নবী কিছু সেজদা করেছে, যেই নবীর সাথে বনের পশু পাখি নবীজির সাথে কথা বলেছে, নবীজি যেই রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তায় যত গাছপালা ছিল নবীজির সম্মানে সেজদায় লুটাইয়া পড়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবী আমাদের জন্য এত কষ্ট করলেন, এত মুজাহাদা করলেন, নিজের রক্ত ঝরাইলেন, যেই নবীজি নিজের শরীরের রক্ত ঝরাইলেন, আজকে আমরা উম্মত হইয়া নবীজির প্রতি আমাদের ভালোবাসা নাই, মহব্বত নাই। শুধু ভালোবাসা মুখ দিয়ে বললেই ভালোবাসা হয় না। আজকে বড় বড় দেওয়ালে লেখা থাকে বিশ্ব আশেকে রাসূল, অথচ তাদের ভিতরে নবীজির বিন্দু পরিমাণ ভালোবাসা নাই। বিশ্ব আশেকে রাসূল বলে হাজার হাজার বেদাত কাজের মধ্যে তারা লিপ্ত হচ্ছে। বিশ্ব আশেকে রাসূল দাবি করে অথচ মাজারে গিয়ে সাজদা দেয়। বিশ্ব আশেকে রাসূল দাবি করে নবীজির সুন্নত তার ভিতরে পাওয়া যায় না। বিশ্ব আশেকে রাসূল দাবি করে নবীজির যত সুন্নত আছে সমস্ত সুন্নতের খেলাফ কাজ করে। যেই নবীজি ইসলামের জন্য রক্ত ঝরাইলেন, যেই নবীজি নামাজ পড়তে এত কষ্ট করলেন, কাফের মুশরিক বেঈমানরা নবীজির উপরে উটের নারী বুড়ি চাপাই দিছে। আজকে আমরা উম্মত হইয়া এই নামাজের ফিকির
নামাজ যে শিক্ষা করতে হবে এই ফিকির আমাদের নাই। নামাজের ফিকির আমাদের মধ্যে নাই, জামাতের ফিকির নাই। অথচ জামাতে নামাজ পড়া কত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবীর একজন সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, যার দুইটা চক্ষু অন্ধ, চোখে দেখে না, নবীজির দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোখে দেখি না, আমাকে কি রুখসত দেওয়া যায় না? আমি ঘরেই নামাজ আদায় করব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমাকে রুখসত দেওয়া হলো, তুমি ঘরে নামাজ পড়বা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবার থেকে চলে যাচ্ছেন। নবীজি তাকে আবার পিছনে ডাকলেন, শোনো, তুমি কি মসজিদের আজান শুনতে পাও? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, আমি মসজিদের আজান আমি শুনতে পাই। নবীজি তাকে বললেন, আজানের জবাব দিয়া জামাতের সাথে মসজিদে আইসা নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ বলেন। আজকে এই জামাতের গুরুত্ব আমাদের কাছে নাই, নামাজের গুরুত্ব আমাদের নাই। নিজেদের মূল্যবান সময়টাকে অযথা নষ্ট করতেছে। এই যে এখানে কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে, অসংখ্য অগণিত মানুষ দেখবেন আজকে এখনও রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছে, দোকানপাটে ঘোরাঘুরি করতেছে, অথচ তাদের এই চিন্তা নাই, ফিকির নাই যে দিন আমাকে শিক্ষা করতে হবে, নামাজ আমাকে শিক্ষা করতে হবে। তাদের ফিকির, চেষ্টা তাদের ভিতরে নাই। নামাজ শিক্ষা করতে হবে, দিন শিখতে হবে, ইসলাম শিক্ষা করতে হবে। এই নামাজের জন্য সাহাবাই কেরাম কত মেহনত করেছেন, কত মুজাহিদা করেছেন। সাহাবাই কেরামের নামাজ দেখে কাফের মুশরিক বেঈমানরা পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবাই কেরামের নামাজ এমন ছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কাফের মুশরিক বেঈমানরা তাকে গ্রেফতার করে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার করে কাফের মুশরিক বেঈমানরা আনন্দ উল্লাস করতে করতে তানঈম প্রান্তের দিকে তাকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। পিছনে মিছিল করতে করতে যে একজন মুসলমান আজকে পাইছি, তাকে খুব আনন্দে আজকে তাকে হত্যা করুন। তানঈম প্রান্তের দিকে নিয়ে গেছে। মৃত্যুর আগ মুহূর্তে কাফের মুশরিক বেঈমানরা হযরত খুবাইবকে বললেন, খুবাইব, মৃত্যুদণ্ডের আগে তোমার কি কোনো মনের আশা আছে? তোমার কি কোনো চাওয়া আছে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমার কোনো চাওয়া নাই, কোনো ইচ্ছা নাই, তবে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হযরত খুবাইবকে সুযোগ করে দেওয়া হলো। সাইয়্যিদিনা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজের ভিতরে দাঁড়িয়েছেন, এত খুজু এত খুশুর সাথে নামাজ পড়তেছেন। আকাশ বাতাস মুখরিত করে কোরআনের তেলাওয়াত দিয়ে নামাজ পড়তেছেন। এত সুন্দর করে রুকু করলেন, এত সুন্দর করে সেজদা করলেন, খুব সুন্দর করে, খুব একাগ্রতার সাথে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ শেষ করলেন। একজন কাফের নওজোয়ান, যেও কিনা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য কাফের মুশরিকদের সাথে আনন্দ করতে করতে এসেছিল, ওই কাফের নওজোয়ান হযরতে খুবাইবের নামাজ দেখে তার দিলের ভিতরে এমন কম্পন সৃষ্টি হয়েছে যে এত সুন্দর করে নামাজ, এত সুন্দর রুকু, এত সুন্দর করে সেজদা রব ছাড়া তো আর কারো সামনে দেওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। ওই কাফেরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে।
রাত্রিবেলায় ঘুমানোর জন্য বিছানায় গেছে, ঘুমাইতে পারে না। যে লাত উজ্জা মানাতের সামনে তো এত সুন্দর করে দাঁড়ানো যায় না। সকালবেলায় নবীজির দরবারে চলে গেছে, আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী খুবাইব রবের সামনে এত সুন্দর করে দাঁড়িয়েছে, এত সুন্দর করে রুকু করেছে, এত সুন্দর করে সেজদা করেছে। রব ছাড়া তো এত সুন্দরভাবে কারো সামনে দাঁড়ানো যায় না। অতএব আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমি এখনই মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু নবীজির হাতে কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। ওই কাফের যুবক সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। তাহলে সাহাবীর নামাজ দেখে কাফের মুশরিক বেঈমানরা পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে। সাহাবায়ে কেরামের নামাজ এমন ছিল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধ করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের ভিতরে বিষাক্ত তীর ঢেবে গেছে, বিদ্ধ হয়েছে। যুদ্ধ শেষ, হযরত আলী ভালোভাবে হাঁটতে পারেন না, কষ্ট হচ্ছে। সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করলেন হযরত আলীর পায়ের থেকে বিষাক্ত তীর খোলার জন্য। শত চেষ্টা করার পরও তার পায়ের থেকে বিষাক্ত তীর খোলা যাচ্ছে না। নবীজির কাছে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর তো পায়ের যে বিষাক্ত তীর খোলা যাচ্ছে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আমার আলী যখন নামাজে দাঁড়ায় দুনিয়ার আর কোনো খেয়াল তার থাকে না। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন। এত খুজুর সাথে, খুশুর সাথে, এত বিনয় একগ্রতার সাথে হযরত আলী নামাজ পড়তেছেন। হযরত আলী যখন সেজদায় গেছেন, পিছন দিক থেকে সাহাবায়ে কেরাম তার বিষাক্ত তীর টান দিয়ে খুলে ফেলেছে। হযরত আলী নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ভাইরা রে, আমার পায়ে যেই বিষাক্ত তীরটা বিদ্ধ হয়েছিল সেই তীরটা কোথায় দেখি না কেন? সাহাবায়ে কেরাম বলেন, আপনি যখন নামাজে সেজদায় গেছেন আপনার ওই বিষাক্ত তীরটা আমরা পিছন দিক থেকে খুলে ফেলেছি। হযরত আলী বলেন, খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার পায়ের থেকে যেই বিষাক্ত তীরটা খুলে ফেলা হয়েছে আমি একটু টের পাই নাই। সুবহানাল্লাহ। এমন নামাজ সাহাবায়ে কেরামের ছিল। আর আজকে আমরা নামাজ পড়ি, নামাজে দাঁড়ায়া এদিক সেদিক তাকাতাকি করি, এদিক সেদিক কি করি, তাকাতাকি করি। মসজিদের ঘড়িটা কেমন, মসজিদে কয়টা ফ্যান আছে, ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত পরে পিছন থেকে কাশাকাশি শুরু করে দেই, ইমাম সাহেব যদি একটু লম্বা নামাজ পড়ায় পিছন থেকে সিঙ্গেল দিতে থাকি, কাশাকাশি শুরু করে দিই, তাহলে আমাদের এই নামাজের মধ্যে কি খুশু খুজু আছে? খুশু খুজু নাই। নামাজ পড়তে হবে একদম একগ্রতার সাথে, যে দুনিয়ার কারো সামনে আমি দাঁড়াই নাই, আমি দাঁড়াইছি আমার রবের সামনে। কার সামনে দাঁড়াইছি? রবের সামনে দাঁড়িয়েছি। হাদিসের ভিতরে এসেছে, তোমরা যখন নামাজের ভিতরে দাঁড়াবা এমনভাবে নামাজের ভিতরে দাঁড়াবা যেন রবকে সরাসরি দেখতে পাচ্ছ। এমনভাবে ইবাদত করতে হবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। এই অবস্থা আমাদের দিলের ভিতরে যদি পয়দা না হয়, সৃষ্টি না হয়, তাহলে কম পক্ষে এতটুকু খেয়াল নিয়ে নামাজ পড়তে হবে যে আমি আমার রবের সামনে আমি দাঁড়িয়েছি, আমার রব আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য এইভাবে নামাজ পড়তে হবে, একগ্রতার সাথে ইবাদত করতে হবে। আজকে নামাজ পড়ি অথচ কোরআনুল কারীম এত বড় একটা কিতাব আল্লাহর রসুলের উপর নাজিল করেছে, যে আসমানি বড় বড় 4টা কিতাব আছে। কয়টা কিতাব? 4টা কিতাব। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এই 4 কিতাবের ভিতরে কোরআনুল কারীম হলো সবচেয়ে বড় কিতাব এবং দামি কিতাব। সুবহানাল্লাহ বলেন। অথচ এই কোরআন যে শিক্ষা করতে হবে, নামাজ পড়তে হলে যে কমপক্ষে
5টা সূরা আমার জানতে হবে, এই ফিকির আমাদের নাই। অথচ আজকে চাষটলে বৈশা বৈশা লম্বা সময় কাটায় দেই, গল্প গুজব নানান ধরনের ফাহেসা কথার মধ্যে লিপ্ত থাকি, গান বাজনা এগুলা নিয়ে লিপ্ত থাকি। অথচ আমার যে নামাজ ঠিক করতে হবে, সামনে যে আমার জান্নাত জাহান্নাম আছে, এই ফিকির আজকে মুসলমানদের নাই। আজকে যদি মুসলমানদের ফিকির থাকতো, মুসলমানদের যদি পরকাল নিয়ে চিন্তা থাকতো, মুসলমান আজকে তার মূল্যবান সময়কে চাষটলে বৈশা বৈশা নষ্ট করতে পারতো না। মুসলমানের কাছে যদি পরকালের চিন্তা থাকতো, আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, আমি কি নিয়ে আমি আমার রবের সামনে দাঁড়াবো, এই ফিকির এই চিন্তা যদি কোনো মুসলমানের ভিতরে থাকতো, কোনো মুসলমান নামাজ বাদ দিয়া থাকতে পারতো না। মসজিদের সামুক দিয়া যায়, বলা হয় ভাই আজান হয়ে গেছে, নামাজে আসেন। তখন নানান ধরনের বাহানা, যে আমার লুঙ্গি ঠিক নাই, পায়জামা ঠিক নাই, কত সুতা, আমার লুঙ্গিটা না পাক। আপনি যে পাক পবিত্র থাকেন না, হাদিসের ভিতরে এসেছে যারা পাক পবিত্র থাকে না, পেশাবের ছিটা থেকে বেঁচে থাকে না, তাদের কবরে আযাব হয়। কবরে কি হয়? আযাব হয়। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন 2টা কবরের পাশ দিয়ে নবীজি অতিক্রম করছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে 2টা কবর তোমরা দেখতে পাচ্ছ, এই 2টা কবরের ভিতরে আযাব হচ্ছে। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আযাব হচ্ছে? আল্লাহ নবী বললেন, বড় কোনো অপরাধের কারণে তাদের কবরে আযাব হচ্ছে এমনটা নয়, যেই গুনাহ থেকে বেঁচে থাকা তাদের জন্য সম্ভব ছিল অথচ বেঁচে থাকে নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 2টা কি গুনাহ? আল্লাহ নবী বললেন, একজনের কবরে আযাব হচ্ছে সে পেশাবের সিটার থেকে বেঁচে থাকতো না, সব সময় নাপাক থাকতো। আরেকজনের কবরে আযাব হচ্ছে সে চুগলখুরি করত, গীবত করত মানুষের। এই কারণে 2টা গুনাহের কারণে তাদের কবরে আজকে আযাব হচ্ছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা খেজুরের ডাল আনাইলেন, আনানোর পরে 2টা 2 খণ্ড করে 2 কবরের মধ্যে গেড়ে দিলেন এবং বললেন, এই ডালগুলো যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত তাদের কবরের আযাবকে হালকা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে মাসআলা বুঝতে হবে, নবীজি যে খেজুরের ডাল গেড়ে দিলেন 2 সাহাবীর কবরে, 2 জন মুসলমানের কবরে, এটা তাদের সাথেই খাস। এই হাদিস যখন আমাদের উস্তাদরা পড়াইছেন যে খেজুরের ডাল যদি কোনো মানুষের কবরে, মুসলমানের কবরে গাড়া হয়, গাড়তে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যে একটা কাজ করি, যে 4 কুল পরে কবরের 4 সাইডে খেজুরের ডাল গাড়ি না, এই হাদিস সিয়াসিত্তার যে 6টা কিতাব আছে, বড় বড় সিয়াসিত্তার কিতাব, কোন হাদিসের ভিতরে এরকম রেওয়াত নাই যে 4 কুল পরে কবরের 4 কোনায় খেজুরের ডাল গাড়তে হবে। এটা বেদাত, সম্পূর্ণ বেদাত। এগুলার থেকে বিরত থাকতে হবে। এজন্য 2টা কারণে তাদের কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। এক হলো চুগলখুরি করত, মানুষের সমালোচনা করত, গীবত করত। আজকে আমরা যদি 2 জন একসাথে বসি, 3 জন একসাথে বসি, তাহলে মানুষের সমালোচনার রুল সেখানে পড়ে যায়। অথচ আমার নিজের ভিতরে কত দোষ, কোনো দিন নিজের দোষ তালাশ করলাম না। নিজের ভিতরে যে হাজার হাজার দোষ, এই দোষ নিয়ে কখনো ভাবলাম না। অথচ আরেকজনে কি করে না করে ওটা নিয়ে সারাদিন ফিকিরে থাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তোমরা নিজেদেরকে
জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নার, এরপরে তোমাদের যে পরিবার পরিজন আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বললেন নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে মানুষের গীবত করা যাবে না, অন্যের সমালোচনা করা যাবে না, নিজেকে নিয়ে সব সময় ফিকিরে থাকতে হবে আমার তো মরতে হবে, সামনে আমার কবর, হাসর, মিজান, ফুলসিরাত, কিভাবে আমি পার হব। আজকে আমাদের নিজের ফিকির নাই। অথচ আজকে আমাদের নিজের মধ্যে ফিকির নাই, নিজেদের একটু চিন্তা করি না আমার নিজের ভিতরে কত দোষ, আরেকজনের দোষ আমরা অনুসন্ধান করে তালাশ করে করে মানুষের কাছে বলে বেড়াই। এগুলোর থেকে বাঁচতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে যে আমি আমার জান্নাতি হতে হবে, যেভাবেই হোক আমি জান্নাতে যাবই। মুসলমানদের এই ফিকির থাকতে হবে যে আমি কারো সমালোচনা করব না, কারো বদনাম করব না, আমি আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। যে 5 ওয়াক্ত নামাজ আগে আমার ঠিক করতে হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত শিখতে হবে, কমপক্ষে 5টা সূরা আমাকে শিক্ষা করতে হবে। এই ফিকির যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে তো আরেকজনের দোষ নিয়ে আলোচনা করার সময় আমাদের কারো নাই, থাকবে? থাকবে না। এজন্য নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এরপরে শুধু নিজে নামাজ পড়ি, নিজে রোজা করি, নিজে হজ করি, অথচ নিজের পরিবার পরিজনদেরকে কখনোই বুঝাই না, নিজের পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলি না। নিজে শুধু নামাজ পড়লে হবে না, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও নামাজের কথা বলতে হবে। এজন্য আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, নিজের পরিবারকে বাঁচাও। এরপরে নবীজি হাদিসের মধ্যে বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও মারাত্মক ধরনের গুনাহ, জিনার চাইতেও বড় অপরাধ। এজন্য চুগলখুরি, গীবত এগুলার থেকে বাঁচতে হবে যদি জান্নাতে যেতে চাই। 2 নম্বর হলো পবিত্র থাকতে হবে। পেশাব করি অনেকে ঢিলাই নেই না, পেশাব করি অনেকে পানিই নেই না, তাহলে আমি তো পবিত্র হলাম না। আর অপবিত্র অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার জানটা আজরাইল কিভাবে কবজ করতে পারে, একটু খেয়াল করছেন? আর যদি আপনি পবিত্র থাকেন, নবীজি বলেছেন যারা পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে, কেউ যদি অজুর হালতে থাকে ওই সময় যদি তার মৃত্যু হয় তাহলে শাহাদতের মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। এজন্য পাক পবিত্র থাকতে হবে। 2 নম্বর, আমরা সবাই চেষ্টা করব যখনই ইস্তেঞ্জা করব, পেশাব পায়খানা করব, ঢিলা কুলুপ সাথে নিয়ে যাব, ঢিলা কুলুপ করতে হবে, পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। নিজের পরিবার পরিজনদেরকে বুঝাইতে হবে যে পাক পবিত্র থাকো। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, নিজেকে পরিশুদ্ধ করতে হবে এবং অন্যায় পাপাচার থেকে নিজেকে বাঁচাইতে হবে। আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল এদের উত্তরসূরি হয়ে যেন আমরা মারা না যাই। মরতে হবে হযরতে আবু বকর, হযরতে ওমর, এদের উত্তরসূরি হয়ে মরতে হবে, কবরে যেতে হবে, তাহলেই নাজাত পাওয়া যাবে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, মেহমান এসে গেছেন, আমি যেই কথাগুলো বললাম, সূরাতুল লাহাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে মেসেজ দিয়েছেন যে আবু লাহাবের উত্তরসূরি হওয়া যাবে না, কথা বলতে হবে খুব সাবধানে, মুখে যা আসে তাই বলে ফেলাই, বলা যাবে না। মুসলমানদের মধ্যে অনেকে আছে আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, এগুলা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে মজবুত করে দেন, সকলে বলি আমিন। এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে যেন আদায় করতে পারি, এই দোয়া আমরা সবাই করব সব সময়। এবং আশেপাশে যারা আছে তাদেরকেও নামাজের দাওয়াত দিব,
তাদেরকেও দিন শিক্ষা দিব, পরিবার পরিজন আছে তাদেরকেও নামাজ শিক্ষা দিতে হবে এবং নিজেও শিক্ষা করতে হবে। এবং এই যে আজকে যে মাহফিল, এই মাহফিলের জন্য আপনারা দোয়া করবেন, যেই উদ্দেশ্যে মাহফিল দেওয়া হয়েছে মসজিদকে উপলক্ষ করে। বলেছিলাম হাদিসের ভিতরে যে মানুষের সমস্ত আমলই কিন্তু বরবাদ হয়ে যায়, 3টা আমল জারি থাকে। 1 নাম্বার কি? সদকাতুল জারিয়া। যদি আপনি মসজিদে একটা ইট ক্রয় করার জন্য টাকা দেন, একটা ফ্যান কিনা দেন, মসজিদে টিবল নাই একটা টিবল দেন, পানির ব্যবস্থা করে দেন, তো একটা টাইলস দিলেন, এই যে দিলেন, মানুষ যতদিন পর্যন্ত ওই মসজিদে নামাজ পড়বে, ইবাদত করবে, যত সোয়াব হবে তার, ওই সোয়াবের এক অংশ আপনার কবরে কিয়ামতের আগ পর্যন্ত আপনি পাইতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বেশি বেশি দান সদকা করবেন, এগুলোই কাজে আসবে, আর কোনো কিছুই কাজে আসবে না। সন্তান, স্ত্রী, পুত্র, গাড়ি বাড়ি সব থুইয়া যেতে হবে, সব রেখে চলে যেতে হবে, কিছুই আপনার আমার সাথী হবে না। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের এই মসজিদ, আমাদের মাদ্রাসা সবগুলোর প্রতি আমরা খেয়াল রাখব এবং সামর্থ্য অনুযায়ী মসজিদের জন্য দান সদকা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করে নেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।